এই যে নতুন বর, কালকে সকালবেলা একদম রেডি থেকো কিন্তু, হ্যাঁ? পুরোপুরি উপোস করতে হবে, পেটে একটা দানাও কিন্তু ফেলা যাবে না। আমি মেহেককেও উপোস করতে বলেছি। তারপর সকালবেলা পবিত্রভাবে সুন্দরভাবে তোমার গায়ে হলুদটা হবে, আর তারপর ওই হলুদ চলে যাবে সোজা মুখার্জি বাড়িতে। তোমাদের দরজার গেটে 3 জন লেডি কনস্টেবল থাকবে, তাও ডিসগাইজ লুকে, ঠিক আছে? তারা ওই হলুদটা নিয়ে পৌঁছে যাবে ওই বাড়িতে। আর যখন তোমায় বলবো না অঙ্কিত, তখন তুমি ধুতি পাঞ্জাবি পরে বর বেশে একদম রেডি হয়ে যেও। অবশ্যই মায়ের অনুমতি নিয়ে বিয়েটা করতে এসো। আর হ্যাঁ, তোমার বাবাকে বরকর্তা সাজিও, কেমন? সত্যি গীতা বৌদি, আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, বিয়েতে যদি আমার কোনো সাহায্য লাগে? লাগবে তো অবশ্যই, তোমাকে বিয়ে বাড়িতে কাজে লাগবে। হ্যাঁ, তো কি কাজে লাগবে বলুন? তোমাকে বর সেজে সামনে দাঁড়াতে হবে। মেহেক যখন পান পাতাটা সরাবে তখন যেন তোমাকেই দেখতে পায়, শুভ দৃষ্টিটা যেন তোমার সাথেই হয়। গুড বাই। আরে ক্রেজি। আচ্ছা, আপনি কি চাইছেন? মানে এই যে আপনি কি এখন বললেন না যে কি আপনি খুন করার চেষ্টা করা হচ্ছে? আমি আপনাকে সবটা পরে বলছি। অনেক বড় প্ল্যান করেছে, ওই বাড়ি থেকে আমাকে সরানোর চেষ্টা করা হচ্ছে। কেন বলুন তো? কারণ ওরা জানে যে শেষ মুহূর্তে যদি কেউ থাবা মারতে পারে না, তাহলে সেটা একমাত্র এই বাঘিনী পারে। গুড়িয়ে দেব ওই ধীমান সেনের মাথা, গুড়িয়ে দেব কিরণ কান্তির মাথায়। আমি আপনাকে বলে রাখলাম, গেম শুরু, কাউন্টডাউন শুরু। তাহলে এখন আমি চলি, বাকি কথা ফোনে হবে। আর হ্যাঁ, সঞ্জয় চৌধুরীর বাড়ির কাউকে খুঁজে বের করার চেষ্টা করুন, তাকে দিয়ে একটা এফআইআর করান, চার্জশিট ফ্রেম করতে শুরু করে দিন। সমস্ত প্রমাণ কিন্তু আমাদের হাতে চলে এসেছে। আর পারলে একবার ঢালিবাবুকে ওই ক্যাফেটাতে পাঠান। কোনো প্রত্যক্ষদর্শী, কোনো না কোনো রেফারেন্স কিছু পাওয়া যায় কিনা, কোনো সূত্র। ডোন্ট ওয়ারি, আমি যাব আমি। থ্যাংক ইউ। আপনাকে কর্ণেশ, লোকে দশভুজার পুজো করে, আর আমি সাক্ষাৎ দশভুজাকে সামনে থেকে দেখছি। নমস্কার আপনার।
হ্যালো হ্যালো, কে আন্টি? হ্যাঁ একটু কৃপানকে ফোনটা দিন না। কেন? ও ওর হবু বউয়ের সাথে কথা বলবে, একটু ফোনটা দিন না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। কৃপান, কৃপান, হ্যাঁ মা, কি করছিস কি তুই? এই ডায়মন্ড রিংটা দেখছি। এটা আবার কার জন্য রেখেছিস? মেহেকের জন্য। একদম নতুন নিয়ে এসেছি, জুয়েলারি শপ থেকে জাস্ট নিয়ে এলাম। নে ফোনটা ধর। কে? আরে নে না, কথা বলি, দেখ না। হ্যালো হ্যালো, ঘিনি বৌদি বলছি। এনাও কথা বলো, তোমার বউয়ে তো বিরহ আর সহ্য হচ্ছে না। নাও নাও, কথা বলো কথা বলো। এনাও কথা বলো, কথা বলো। আর এই যে চলো, এখান থেকে চলো, সবাই চলো। ও একটু পার্সোনাল কথা বলবে, প্রেম করবে, তাই না রে? হ্যাঁ, প্রেমে তো একেবারে ডগমগ। আর বাবা 24টা ঘন্টা একটু ওয়েট করেছো, তারপরেই তো বিয়ে, আর তারপরেই ফুলসজ্জা। আর তারপর তারপর হচ্ছে সোজা হানিমুন। আচ্ছা বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কি? চলো 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 চলো, এক চল চল। তুমি জানো যে ও সুখী হবে না, তুমি জানো যে ও কৃপানকে পছন্দ করে না। চুপ। পছন্দ করে না তো কি হয়েছে? পরে দেখবে সব অভ্যেস হয়ে গেছে। সংসারটা একটা হ্যাবিট, বুঝতে পেরেছো? চলো এখান থেকে। ঠিক তোমার মতো কোনো সম্পর্ক নেই, পাশাপাশি রয়েছো। ইলেন, ইলিন, বড্ড বেশি পাকা পাকা কথা বলছো। এই কি করছিসটা কি? হ্যাঁ, এটা তো একটা আনন্দ অনুষ্ঠান, এটাকে নষ্ট করছিস কেন তুই? ওর স্বভাবটাই তো তাই না, ভালো মেয়ে সাজতে চায়, গুটি গুটি গার্ল। ছাড়ো এই সমস্ত কথা, বাদ দাও। এসো তোমরা, এসো এসো। হ্যালো মেহেক, মেহেক তোমার জন্য একটা ডায়মন্ড রিং নিয়ে এসেছি আমি, একদম নতুন, জুয়েলারি শপ থেকে। ইয়েস, জাস্ট ফর ইউ। ফুলসজ্জার রাতে তোমার জন্য একটা স্পেশাল গিফট। আর 24 ঘন্টা পরে তোমার আর আমার বিয়ে। আমি আসছি মেহেক, আমি আসছি তোমার কাছে। আমার খুব এক্সাইটেড লাগছে জানো, খুব ভালো লাগছে যে যাকে আমি ভালোবেসেছি তাকেই আমি পেয়েছি আমার জীবনে। প্লিজ মেহেক, ভালোবাসো আমাকে, যা হয়েছে সব ভুলে যাও মেহেক, প্লিজ। ভুলে যাবো? হ্যালো, কি হলো মেহেক? হ্যাঁ, আমি সব ভুলে গিয়েছি। মাঝে মাঝে জীবনে সব কিছু ভুলে যেতে হয়। গিনি বৌদি, গিনি বৌদি। হ্যাঁ, কি হলো? এই নাও, কথা বলো। কথা শেষ? কথা শেষ হয়নি, মেহেক দিদি নিজেই শেষ হয়ে গেছে। মেহেক দিদি বিয়ে করে যে সংসারে যাচ্ছে, সারা জীবন সেই সংসারের সংসেজেই থাকতে হবে, সংসার আর করা হবে না। চুপ, একদম চুপ কত। কাজের লোক কাজের লোকের মতোই থাক। যা এখান থেকে, যা যা।